গুড আফটারনুন সকলকে। আজ ব্রহ্মবাদ উপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। দেখো, 1861 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত ওনার সময়কাল। বাংলা নবজাগরণের ইতিহাসে ব্রহ্মবান্ধ উপাধ্যায় এক স্মরণীয় পুরুষ। ধর্মে ঈশাপন্থী, রোমান ক্যাথলিক সন্ন্যাসী, বিবিধ ভাষাজ্ঞানী পণ্ডিত ও প্রাবন্ধিক, ঐতিহ্য অনুসরণে ভারতীয় হিন্দু দর্শন ও বাংলাদেশের সমাজ সংস্কৃতির চেতনায় মগ্ন প্রাণ মানুষ ছিলেন তিনি। তার প্রকৃত নাম হলো ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, যদিও স্বদেশে ও বিদেশে তিনি সুপরিচিত ছিলেন ব্রহ্মবান্ধব নামে। 1861 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি ব্রহ্মবান্ধবের হুগলি জেলার খন্নান গ্রামে জন্ম। পিতার নাম দেবীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে ব্রহ্মবান্ধব ছিলেন কেশবচন্দ্র সেনের অনুরাগী। তারপরে শিক্ষকতার জন্য সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে শহরে চলে যান। সেখানে 1885 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হন। এর 6 মাস পরে ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি আকৃষ্ট হন। 1885 খ্রিস্টাব্দে পরে তার কাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান সন্ন্যাসী হন। সেই সময় তার নাম হয় থিওফিলোস। তারপরে তিনি ইউরোপে যান এবং অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হিন্দু দর্শন এবং ধর্মনীতি সম্পর্কে কিছু মূল্যবান বক্তৃতা দেন। ইউরোপ থেকে ফিরে এসে তিনি পুনরায় হিন্দুয়ানি মতবাদে আকৃষ্ট হন এবং প্রায়শ্চিত্ত করে ব্রাহ্মণ্য সংস্কারে জীবনযাপন করেন। সেই সময় থেকে তার স্বদেশ সাধনারও সূত্রপাত হয়। বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, সুবোধচন্দ্র মল্লিক, মনোরঞ্জন গুহ ঠাকুরতা, অশ্বিনী কুমার দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করে দেশমাতৃকা সেবায় তিনি জীবন উৎসর্গ করেছিলেন। তাহলে সেই সময়ে ওনার সমসাময়িক ছিলেন বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, সুবোধচন্দ্র মল্লিক, মনোরঞ্জন গুহ ঠাকুরতা, অশ্বিনী কুমার দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। তার লেখা প্রবন্ধ গ্রন্থ হলো ব্রহ্মামৃত, 1909 প্রকাশিত হয়েছিল। পরে সমাজ শিরোনামে তা প্রকাশিত হয়। সমাজতত্ত্ব নামক একটি লেখা প্রকাশিত হয়েছিল, রচনা, যেটা 1910-এ প্রকাশ পেয়েছিল। আর্য ধর্ম ও তত্ত্বক্ষেত্রীগণ 1916 প্রকাশ পায়। পাল পার্বণ 1925। এছাড়াও আছে বিলাত যাত্রী সন্ন্যাসীর চিঠি 1906 নামে এই পত্রমূলক, এগুলো ছিল সবই ওনার পত্রমূলক প্রবন্ধ সংকলন। এবং আমার ভারত উদ্ধার নামে একটি অসমাপ্ত আত্মজীবনীও তিনি লিখেছিলেন। তার লেখা অধিকাংশই দর্শন সম্বন্ধীয়, বেদান্ত প্রতিপাদক, তবু সাহিত্যের সঙ্গে যে কোনোভাবেই হোক তার যোগ ছিল। ইংরাজি বাংলা মিলিয়ে অন্তত তিনি 5 থেকে 6টি কাগজে ছিলেন সম্পাদক ছিলেন 5 থেকে 6টি কাগজের সম্পাদক ছিলেন, যথা কনকর্ড, ফিনিক্স ও হারমান। ফিনিক্সের সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, হারমানের সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, কনকর্ডের সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, 20th সেঞ্চুরির সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এছাড়া সন্ধ্যা এবং সোফিয়া এই দুটোরও সম্পাদক ছিলেন তিনি। নিজেও ছিলেন নবপর্যায় বঙ্গদর্শনের সম্মানিত লেখক। বিবেকানন্দের সতীর্থ ব্রহ্মবান্ধবের প্রবন্ধগুলির মূল বক্তব্য হল হিন্দু সমাজতত্ত্বের মধ্যে বেদান্তের অদ্বৈতবাদের প্রভাব প্রদর্শন। ভালো করে বুঝতে হবে, হিন্দু সমাজতত্ত্বের মধ্যে বেদান্তের অদ্বৈতবাদের প্রদর্শন। স্বাদেশিকতার দীপ্ত আবেগ, বহু ধর্মের মধ্যে একত্বের স্বরূপ আবিষ্কার। বহু ধর্মের মধ্যে একত্বের স্বরূপ আবিষ্কার, মানে বিভিন্ন ধর্মের মাঝে কিন্তু একত্ব আছে, সেই একত্বের স্বরূপকে আবিষ্কার করে তার তিনি বিশ্বাস করতেন। হিন্দু জাতির একনিষ্ঠতা প্রবন্ধে তিনি জানিয়েছেন যে শঙ্করের শুদ্ধাদ্বৈতবাদে হিন্দু একনিষ্ঠতার পরম তৃপ্তি হইয়াছে। বস্তু এক ভিন্ন, পরমার্থত দুই হতে পারে এবং সেই বস্তুর মধ্যে বহুত্বের বীজ অসম্ভব। একনিষ্ঠ চিন্তা প্রবণতা বস্তুর বস্তু দর্শন, কর্তা এবং কার্যের পারমার্থিক আবেদানুভূতি এবং বহুত্বের মায়িক তত্ত্বজ্ঞানী হিন্দুর হিন্দুত্ব। যাই হোক, তিনি বলছেন এই ভাষা দার্শনিকে তবু পরিচ্ছন্ন এবং যুক্তিবদ্ধ বলে মনে হয়। তার রচনার অন্যত্র উপভোগ্য হয়ে উঠেছে লঘু পরিহাসপ্রিয়তার পরিচয়। সাধু ভাষায় লেখা হলেও তার প্রবন্ধগুলি ছিল সহজবোধ্য।
তার সাপ্তাহিক যে পত্রিকা ছিল সোফিয়া, সেখানে তিনি প্রথম রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যায় সম্মানিত করেছিলেন। এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য যে তিনি বিশ্বকবি আখ্যায় ভূষিত করেছিলেন রবীন্দ্রনাথকে তার সোফিয়া পত্রিকায়। তো করে বিস্তারিত একটা প্রবন্ধ লিখেছিলেন, তাকে বিশ্বকবি আখ্যায় ভূষিত করে বা সম্মানিত করে একটা বিস্তৃত প্রবন্ধ লিখেছিলেন সোফিয়া পত্রিকায়। নৈবেদ্য আলোচনা করতে গিয়ে বলেছিলেন, দ্য পোয়েটস আইডল ইজ টু বিল্ড দ্য ন্যাশনাল গ্রেটনেস অফ ইন্ডিয়া অন দ্য পিওর অ্যান্সিয়েন্ট হিন্দু ফাউন্ডেশন পার্ট অফ ইটস ড্রেস থ্রু দ্য সুপারস্ট্রাকচার মে হ্যাভ আ ওয়েস্টার্ন ফিনিশ। যাই হোক, সন্ধ্যা পত্রিকার গুরুত্ব কেবল স্বদেশিয়ানার জ্বলন্ত ভাবাদর্শ প্রচারে নয়, কলকাতিয়া চলতি ভাষাকে দৈনিক সংবাদপত্র পরিচালনার মাধ্যমস্বরূপ ব্যবহারের কারণেরও বাংলা সংবাদপত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনি বলতে চাইছেন এই পত্রিকার মধ্যে দিয়ে যে স্বদেশিয়ানার জ্বলন্ত ভাবাদর্শ কিন্তু প্রচার এখানে নয়, কলকাতার যে চলতি ভাষা সেই ভাষার দৈনিক সংবাদপত্র পরিচালনা, সেই ভাষায় দৈনিক সংবাদপত্র পরিচালনার মাধ্যমরূপ ব্যবহারের কারণই হলো বাংলা সংবাদপত্রের ইতিহাসে স্মরণীয় এক ঘটনা বা স্মরণীয় হয়ে আছে। তো এই গেল ব্রহ্মবান্ধব মুখোপাধ্যায় সম্পর্কে সামান্য কিছু তথ্য আলোচনা, সংক্ষেপে আলোচনা। আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।